হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে 2024-এর শেষের দিনটি এবং 2025-এর প্রথম দিনটির গল্প, অর্থাৎ 31 ডিসেম্বর 2024 অ্যান্ড 1 জানুয়ারি 2025। 31 ডিসেম্বর আর্লি মর্নিংয়ে অর্থাৎ ভোর 5:30টার সময় আমরা বাড়ি থেকে বেরোলাম, গেলাম শালিমার স্টেশনে। এখানে 7:45-এ শিডিউল টাইম ছিল আরণ্যক এক্সপ্রেসের। তো আমরা ট্রেনে বসে ওয়েট করছিলাম কতক্ষণে ট্রেনটি ছাড়ে। খুব ভয় লাগছিল, কারণ এর আগে শুনেছিলাম যে আরণ্যক এক্সপ্রেস নাকি ভীষণ লেট করে, কিন্তু ট্রেনটা একদম অন টাইম ছেড়েছিল এবং বেশি দাঁড়ায়নি, শিডিউল স্টপেজগুলোতেই দাঁড়িয়েছিল। একদম রাইট টাইমে আমরা বিষ্ণুপুর স্টেশনে নামলাম। এই বিষ্ণুপুর স্টেশনে কৌশিক বলে একটা বন্ধুর আসার কথা ছিল, অনেক দিনের আমাদের পুরনো বন্ধু। ও থাকে মিদনাপুর, সেখান থেকে গাড়ি নিয়ে ও আমাদের তুলতে এসেছিল বিষ্ণুপুর স্টেশন থেকে। আমাদের আরেকজন বন্ধুরও আসার কথা ছিল, ওর নাম হচ্ছে চিন্টু, কিন্তু আনফর্চুনেটলি সে আসতে পারেনি। যাই হোক, আমরা রাস্তায় যেতে যেতে একটা টি স্টল দেখলাম, সেখান থেকে আমরা চা খেয়েছিলাম এবং এত ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, চা তো একটু খেতেই হবে, নাহলে চোখে একদম ঘুম ঘুম ভাব ছিল। তো যাই হোক, এটাকে টি স্টল বললে ভুল হবে, এটা একটা ফার্ম হাউস। এই ফার্ম হাউসের সামনে একটা টি স্টল মতো করেছিল এবং এদের নিজস্ব গরুর দুধ দিয়ে একটা কাউ শেড আছে, সেখানে থেকে গরুর দুধ দিয়ে এরা চাটা বানিয়েছিল এবং চাটা সত্যি খেতে অসাধারণ ছিল। আমরা প্রত্যেকে 2 কাপ করে চা খেলাম এবং আগের দিন আমি ব্লিঙ্কিট থেকে একটু হেলদি এবং টেস্টি স্ন্যাক্স, অবশ্যই সুগার ফ্রি স্ন্যাক্স আনিয়েছিলাম, সেটা খেলাম। তার সাথে এবার চলতে শুরু করলাম আবার গাড়িতে। আস্তে আস্তে আমরা জয়পুর ফরেস্টের ভেতরে প্রবেশ করছি এবং জয়পুর ফরেস্টের থেকে অনেকটা ভেতরে হচ্ছে বনলতা রিসর্ট। রাস্তায় আমরা প্রচুর রিলস ভিডিওস করলাম। দেখো, আমরা বনলতা রিসর্টে ঢুকে গেছি এবং একটু ফ্রেশ হয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, কাজেই আমরা আগে লাঞ্চের অর্ডার দিলাম। লাঞ্চ সঙ্গে সঙ্গে এসেও গেল। গরম গরম ভাত ছিল, স্যালাড ছিল, আর ছিল হাঁসের ডিমের কারি। অপূর্ব স্বাদ ছিল, একদম ঘরোয়া রান্না, যা প্রচণ্ড খিদে পেয়েছিল। এর মধ্যে শীতকাল, তো শীতকালে গরম গরম ডাল, আলু ভাজা আর হাঁসের ডিমের কারি, ও ফাটাফাটি লাগছিল খেতে। প্রচুর ভাত খেয়ে ফেললাম, এত ভাত কোনোদিন খাইনি। গল্প করতে করতে খেতে খেতে বেশ মজা লাগছিল। এরপর খাওয়া দাওয়ার পর একটা কাঠের দোলনা ছিল, এই কাঠের দোলনাতে রোদ পোয়াতে পোয়াতে দুলতে দুলতে একটু চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছিল। আসলে সেদিন ভোর 3:30-টের সময় উঠেছি, 5:30টায় বেরিয়েছি, একটু ঘুম ঘুম তো পাবেই। যাই হোক, আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরোলাম গাড়ি চড়ে ফরেস্ট এক্সপ্লোর করতে। হোটেলের স্টাফ বারণ করেছিল যে মাঝে মাঝেই কিন্তু রাস্তায় হাতি চলে আসে। তো আমরা যেই বনলতা রিসর্ট ছাড়ালাম, তারপরে একটু লোকজন ছিল, একটু গাড়ির আলোগুলো পড়ছিল। তো যত ভেতরে আমরা প্রবেশ করছিলাম তত ফরেস্টটা আরও ডেন্স এবং একটা অন্ধকার গা ছমছমে ভাব। আমি এরকম অনেকবার ফরেস্ট এক্সপ্লোর করেছি, ডুয়ার্সে প্রচুরবার গেছি, কিন্তু তবুও জয়পুর ফরেস্ট এক্সপ্লোর করতে বেশ ভালো লাগছিল। দেখো, একটু ভয় তো লাগছিলই অবশ্যই, যদি হাতি এসে পড়ে কি হবে, কিন্তু একটু রিস্ক তো নিতেই হয় না, নাহলে এত সুন্দর ঘন বনের সৌন্দর্য কিন্তু রাত্রিবেলায় দেখা যেত না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের জয়পুর ফরেস্টটা, বিশেষ করে রাতের জয়পুর ফরেস্ট তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের এরকম কি কোনো দিন অভিজ্ঞতা আছে বনের মধ্যে দিয়ে রাতের বেলায় চলাফেরা করা এবং বন্য প্রাণী দেখা? যাই হোক, মনে সাহস নিয়ে কিন্তু আমরা গাড়ি চড়ে বেশ ঘুরে বেড়ালাম। এরপরে এই বনলতা রিসর্টে আবার ফিরে এসে আমরা কিনলাম বড় বড় রসগোল্লা। এদের নিজস্ব প্রোডাক্ট এই রসগোল্লাগুলো, নলেন গুড়ের, ভীষণ সুন্দর টেস্ট ছিল এবং এক একটা রসগোল্লার দাম কত ছিল জানো? 50 টাকা করে। তারপরে আমরা, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর বাইরে বেরোইনি, আমরা এই বনলতা রিসর্টের ভেতরেই একটুখানি হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। প্রচুর ফুলের গাছ, পার্ক ছিল। পার্কে কিন্তু যদিও শীত পড়েছিল, মানুষজন জবু থবু, তাও মুড়িসুড়ি দিয়ে লোকেরা, বাচ্চারা সবাই কিন্তু পার্কে খেলাধুলো করছিল এবং পার্কগুলো ভীষণ সুন্দর সাজানো। এই বনলতা রিসর্টে কিন্তু যারা থাকেও না, বাইরে থাকে, তারাও কিন্তু এখানে ঘুরতে আসে। ওই দেখো লেখা আই লাভ বনলতা, ঘুরতে আসে এবং এখানে রেস্তোরাঁগুলো ভীষণ টেস্টি খাবার এবং ভীষণ রিজনেবল প্রাইস, তাই জন্য এখানে লোকে লাঞ্চ ডিনার
ইভিনিং স্ন্যাক্স এসবও খেতে আসে। আর রাত্রিবেলার ডিনারটা আমাদের দেখো বড় বড় ল্যাংচা, এক একটা 40 টাকা করে দাম, এবং ছিল কোয়েলের মাংস। এই কোয়েল, করকনাথ এইগুলো সবই কিন্তু এদের পোলট্রি ফার্মে তৈরি হয় এবং সেখান থেকেই এদের মিটগুলো এরা খাওয়ায়। তো এই ছিল আসল সময়, অর্থাৎ 31 ডিসেম্বরের 11:30, রাত্রি 11:30, অর্থাৎ নিউ ইয়ারের সন্ধিক্ষণ। নিউ ইয়ারটা হবে করছে এই সময়। আমরা অ্যাকচুয়ালি একটা কেক এনেছিলাম কলকাতা থেকে, এখানে কি পাওয়া যাবে না পাওয়া যাবে তো জানি না। তো আমরা কিন্তু রুমে ঢুকে গিয়েছিলাম ডিনার করার পরই, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, বাইরে আর বসতে পারছিলাম না। আমরা নাইট স্যুট পরেই নিয়েছিলাম। তো ঘরের মধ্যে বসেই আমরা গান চালিয়ে টিভি দেখতে দেখতে নিউ ইয়ারটা 3 জনে মিলেই কিন্তু সেলিব্রেট করলাম কেক কেটে। ভীষণ মজা হচ্ছিল। আর এই দেখো যেই 12টা বাজলো, আমরা আমাদের হোটেলের রুমের দরজা খুলে দিয়েছিলাম এবং বাইরে কি সুন্দর বাজি দেখা যাচ্ছিল। তো বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। যেহেতু ভিডিওটা দেরিতে পোস্ট করছি সেই জন্য হ্যাপি নিউ ইয়ার উইশ করতে একটু দেরি হয়ে গেল। তাও 2025 সবার খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। নতুন বছরটা সবার ক্ষেত্রে যেন ভীষণ মঙ্গলময় হয়, এই শুভকামনা রইল। তো আমরা 3 জনেই ঘরে বসে এটা দেখছিলাম। তারপরে যে যার রুমে চলে গেলাম এবং সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম। পরের দিন সকালবেলার গল্প এটা। আমরা খাচ্ছিলাম, এই আগের দিনের রাতে কেকটা তো আর সেরকম ভালোভাবে খাওয়া হয়নি, একটু টেস্ট করা হয়েছিল। এই কেকটা ছিল আর ব্রেড টোস্ট ছিল আর চা ছিল। চাটা কিন্তু এদের দারুণ। যাই হোক, রোদের আমেজ নিতে নিতে, রোদ পোয়াতে আমরা সুন্দর করে ব্রেকফাস্ট করলাম। এরপরে আবার স্নান সেরে হোটেল রুমটা চেক আউট করে আমরা বেরিয়ে গেছিলাম ফরেস্ট এক্সপ্লোর করতে। এবং এবার একটু মেন রাস্তা না গিয়ে একটু কড রুটে গেলাম। তো এখানে একটু দৌড়াদৌড়ি করছিলাম, ফটোজ, রিলস এসব করছিলাম অ্যাকচুয়ালি। তো এটা একটা দারুণ ফিল লাগছিল। যদিও দিনের বেলা রোদের তাপ বেশ চড়া ছিল, কিন্তু আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। এই যে কৌশিকও ফরেস্ট ভীষণ ভালোবাসে। আর দেখো কীরকম ড্রেস করেছে, পুরো হিরোর মতো লাগছে। যাই হোক, তো দেখো আমরা বেশ হাঁটছি ফরেস্টের মধ্য দিয়ে রোদের তাপ পোয়াতে। জানি ফরেস্টে লাল পরা উচিত না, এটা আমি পরে ভাবলাম যে কেন এই জামাটা এনেছিলাম, কিন্তু এই টপটা ছাড়া আর আমার ছিল না, তো এটাই পরতে হলো। যাই হোক, যেহেতু দিনের বেলা একটু ডেন্স ফরেস্টের দিকে ঢুকলাম অনেকটা সাহস করে। দেখো লাল মাটি, আরও ভেতরে প্রবেশ করলাম। গাড়িটা সঙ্গে ছিল ভাগ্যিস, এবং কৌশিককে অনেকটা ধন্যবাদ দেব। আমাদের অটো টোটো চড়ে সেরকমভাবে ফরেস্ট এক্সপ্লোর করা যায় না, গাড়িটা ছিল তাই ফরেস্টের একদম ডেন্স পার্টটায় আমরা ঢুকলাম। দেখো কীরকম লাগছে, লাল মাটি, ভীষণ ধুলো উঠছিল যেহেতু শীতকাল, আর চারদিকে সবুজ অরণ্য, দারুণ। ফরেস্ট যারা ভালোবাসে একমাত্র এই সৌন্দর্যটা তারাই বুঝবে। তারপরে ফরেস্টের মাঝখানে হঠাৎ দেখি একটা কি সুন্দর মন্দির, এটা মা ছিন্নমস্তার মন্দির। দেখো মন্দিরটা মনে হচ্ছে একদম পুরো সোনা দিয়ে তৈরি। আমরা ঠিক করেছিলাম 1 জানুয়ারি একটু পুজো দেবো এখানে, কিন্তু পারলাম না, তার কারণ মন্দিরের গেট তখন বন্ধ হয়ে গেছিলো এবং পাশেই পূজারি ঠাকুরের ঘর রয়েছে। আর দেখো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর মন্দিরটা, দারুণ কারুকাজ। ডেন্স ফরেস্টের মধ্যে এরকম মন্দির ভাবতেই পারিনি এখানে এরকম একটা জায়গা থাকবে। তো তোমরা কেউ জানতে এখানে এরকম একটা মন্দির রয়েছে? তো চারপাশটা ঘুরে ঘুরে দেখো, তোমাদের ভিডিও করে দেখাচ্ছি মন্দিরটা কেমন দেখতে। আমরা কিন্তু সত্যি জানতাম না যে এখানে এরকম একটা সুন্দর মন্দির রয়েছে। দেখো মা ছিন্নমস্তার মন্দিরটা, তো ভাবতেও পারিনি এত ডেন্স ফরেস্টে এরকম একটা মন্দির। তো আমরা 3 জনে মিলে আবার ফরেস্টটা ঘুরে দেখলাম, প্রচুর ভালো জায়গা এক্সপ্লোর করলাম। আর এই দেখো আমরা 3 জনে, পায়েল ছোট্ট মেয়ে হলে কি হবে, ড্রেস সেন্সটা দারুণ, দেখো ওকে কি সুন্দর লাগছে। আর কৌশিক, ও তো বরাবরই হ্যান্ডসাম, খুব মজা হচ্ছিল। এরপরে আমরা আবার ফরেস্টের মধ্য দিয়ে চলতে শুরু করলাম। কিন্তু এই পার্টটায় না প্রচুর পিকনিক পার্টি এসেছিলো সেদিন, প্রচুর লরি বাস করে, যেহেতু 1 জানুয়ারি ভীষণ জোরে জোরে বক্স বাজছিল, তাতে মনে হলো আমার ফরেস্টের ফিলটা একটু নষ্ট হয়ে গেল।
কিন্তু কাকে বারণ করব, 1 জানুয়ারি সবাই তো আনন্দ করতে এসছে। এই দেখো এই গাড়িগুলো করে, লরি ট্রাকে করে সবাই কিন্তু এখানে পিকনিক করতে এসছে। প্রচুর ভিড় ছিল এই পার্কটায়। যাই হোক, এটা এতটা ডেন্স না, এটা একটু শহরের দিকে রাস্তাটা যাচ্ছিল। তো এখান দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছিলাম বনলতা রিসর্টে, কারণ এই বনলতা রিসর্টেই কিন্তু ভালো রেস্তোরাঁ আছে। এখানে লাঞ্চ করতে যাচ্ছিলাম। লাঞ্চ করে আমাদের প্ল্যান ছিল বিষ্ণুপুর থেকে আমরা রিটার্ন ট্রেন ধরবো আরণ্যক এক্সপ্রেস। তো আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, শুক্তো, শাক ভাজা, লেবু, লঙ্কা, মাটন এবং মাছ। তারপরে আমরা আবার ফরেস্টের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম, তার কারণ আমাদের ট্রেন আসতে এখনও অনেকটা দেরি ছিল। তো এইভাবে খুব সুন্দর একটা দিন কাটালাম, একটা না 2টো দিন। এবং তোমাদের যদি এরকম ভিডিওস দেখতে ইচ্ছে করে যে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম, তাহলে আমার চ্যানেলটা প্লিজ তোমরা লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে আমাকে সাপোর্ট করা হবে। তো এইটুকু আশা রাখলাম, তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। তোমরা সবাই ভালো থাকো। 2025 সবার খুব ভালো থাকুক, ভালো কাটুক। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।